প্রতিদিন যদি এই পদগুলো থাকে না আর কিছুই লাগবে না। দেখতে সাদামাটা কিন্তু খেতে অসাধারণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। জয়িতা স্কুল যাবে, সকালে ভগবানকে দর্শন করে নাও। আর যেদিনকে কোনো কিছু থাকে না সেদিনকে রাত্রিবেলা রুটি করে রাখি। আর এটা থাকলে একটু চিন্তাটা কম থাকে, নাহলে কী টিফিন করে দেবো সেটা একটা চিন্তা থাকে। প্রতিদিনে একটা করে টিফিন তো করে দিতেই হবে। তো রুটি রেখে দিয়েছিলাম, সেই রুটি কটা হালকা করে তেল দিয়ে ভেজে নেড়ে নিচ্ছি। আর এটাকে মানে এর মধ্যে পিনাট বাটার দিয়ে আর রোল করে দেবো। আর কলা ছিল, চিনি দিয়ে দিলেও খেতে বেশ ভালো লাগে। আর পিনাট বাটারটাকে একটু মাখিয়ে দিচ্ছি, আর চিনি আছে, মিষ্টি মিষ্টি ভালো লাগবে। তার সাথে কলা দিয়ে একটা ওকে খাইয়ে দেবো, আর দুটো নিয়ে যাবে। এমনিতে কোনো কিছু সকালে খেতে চায় না, কিন্তু এরকম রোল করে দিলেও খেয়ে নেয়। যে কোনো রোল, মানে এমনিতেও ভেজিটেবল দিয়ে রোল বানিয়ে দিলেও খায়। তো হয়ে গেছে, আমি টিফিন বক্সে দুটো দিয়ে দিচ্ছি, আর একটাকে খাইয়ে দেবো, খেয়ে চলে যাবে। তাড়াহুড়ো করছে, স্নান করেছে, জামা কাপড় চেঞ্জ করছে। তারপর আমি বললাম যে খেয়ে নে, আমি খাইয়ে দিয়েছি, নইলে খাওয়ার টাইমই থাকে না, গাড়ি চলে আসে। তো যাই হোক, চলে যাওয়ার পর আমরা জব করার পর আমি এখন রান্নায় যাব, রান্না বসাবো। তো কালকে তো প্রভুজি শাক নিয়ে এসেছিলো, তো শাক বেছে রেখে দিয়েছি, অনেকখানি সুবিধা হয় রাত্রিবেলা যদি করে রেখে দিই। তো সেইটাই রান্না করব। তার সাথে কাঁকরোল ছিল, কাঁকরোল চাকচাক করে বানিয়েছি, নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। ডাল বসিয়েছি, আর এদিকে শাকটা বানানো হয়ে গেছে, তার সাথে আলু দেবো। আর এদিকে ডাল রাত্রি ভিজে রেখেছিলাম, ডাল বাটা দিয়ে করব। কিন্তু ডালটা অনেকখানি ভেজেছি বলে ভগবানের জন্য একটুখানি পকোড়া করে দিয়েছি, ছোটো ছোটো করে মজা ডালের পকোড়া, বেশ ভালো লাগবে ডাল দিয়ে। আর তারপর সেই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লম্বা লম্বা ডাঁটার মতোই করেছি, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এদিকে কাঁকরোলটা চাকচাক করে ভেজে নিয়েছি, সব একসাথেই দিয়েছি, ভাজাটা তাড়াতাড়ি হবে বলে। আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, এখন শাকটাকে ধুয়ে আর তুলে দিয়েছি। এর মধ্যে একটু হেলানো হবে, এর মধ্যে তো মানে আলুর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, সেদ্ধ হবে। আর এদিকে সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ঢেলে দেবো। আর টমেটো দিয়ে ডাল করব, মটর ডাল করেছিলাম, তো সেটাও পাশে গ্যাসে আবার বসিয়ে দিলাম। ওইদিকে কাঁকরোলটা ভাজার পর ওই কড়াতে দুটো কড়া সকালবেলা না বসালে আমার হয় না, তাড়াহুড়ো থাকে। শাকটা হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা। এই তরকারিটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। বেশিরভাগ সময় আমাদের লাউ শাক খাওয়া হয়, বেশ এইরকমভাবেই খাই। তো এটা বেশ ভালো লাগে। এই পদগুলো যতবারই রান্না করি খারাপ লাগে না, খুব সুন্দর হয়। আর কিছু লাগবে না, এই তরকারিটা হলেই আমার তো খুব ভালো লাগে খেতে। আর আমাদের ঘরে বাচ্চারাও খুব ভালোবাসে লাউ শাকের এরকম ঘন্ট মতো ডাল দিয়ে। তো জল ঢেলে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে শাকটা, আলুও সেদ্ধ হয়ে গেছে, এখন সাঁতলাবো। তো সেই জন্য কড়াতে 2 চামচ মতো তেল দিলাম। আর ওদিকে ডাল বাটা যেটা রেখে দিয়েছিলাম এক্সট্রা যেটা ছিল, তো সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়েই পেস্ট করা হয়েছে, একটা কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করে নিয়েছি। তারপরও মিক্সচারটা ধুয়ে জল দিলাম, আর একটু চিনি দিলাম। আর নুনটা হলুদটা দেখছি একটু কম কম লাগছে, তো আবার একটুখানি হলুদ মিশিয়ে দিলাম। ভালো করে ভেজে নেবো, যাতে ডালের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিলে ভালো লাগবে। আর একটু মিষ্টি দিতেই লাগে শাকটাতে, তাই আগেই ডালের মধ্যে মিষ্টিটা দিয়ে দিয়েছি। কালো জিরার যদি আলুর সাথে না দাও তো ডালের সাথেও দিলে ভালো হয়। যত প্রথমে আমি যখন ফোড়ন দিয়েছিলাম আলুটাতে, তো ডালের সাথে ফোড়ন দিলেও খুব ভালো লাগে। এখন শাকটা পুরো ঢেলে দিলাম সাঁতলে নিয়ে, তারপরে ভালো করে এটাকে ডালের সাথে রসটাকে গুলিয়ে নিয়েছি, যাতে মাখো মাখো মতো হয়ে যায়, ডালনার মতো লাগবে। এই অবস্থাতেই এবার নামিয়ে নেবো। বেশি শুকনো করলে কিন্তু একদম শক্ত শক্ত হয়ে যাবে, তরকারিটাও খেতে ভালো লাগবে না। তো একটু রস রস থাকে, দেখো এটা শুকনো হবে যত, ডাল বাটাটা তত বেশি টাইট হয়ে যাবে। কিন্তু ঘন্ট মতো থাকলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এখন ভগবানের ভোগে তাটা সাজিয়ে নিচ্ছি, ব্যাস। এই সাদামাটা রান্নাবান্না। আর ভগবানের জন্য এই ডালের পকোড়াগুলো করেছিলাম, এই কটাই করেছিলাম শুধু ভগবানের জন্য, তো সেটাই দিয়েছিলাম। অন্যের ওপর ঘি দিয়েছি, মিষ্টি দই ছিল, আর শশা দিয়ে ভোগ নিবেদন করেছিলাম। তো এই এখন প্রসাদ পাচ্ছি 3 জনে মিলে, গোগো কলেজে যাবে এই প্রসাদ পেয়েই। আর খুব সুন্দর হয়েছিল। আমার তো এই ভাজাভুজি অতটা ভালো লাগে না, যতখানি শাক দিয়েই হয়ে যায়, আর ডালও লাগে না। কিন্তু ছেলেমেয়েরা খাবে, প্রভুজি খাবে, তো সেই জন্য ডাল একটু করতে লাগে। আর ভগবানকেও শুধু শুধু দেওয়া যায় না, তো ডাল তার জন্য করতে হয়। তো ওই দিয়ে প্রসাদ পাওয়া হয়ে গেছে, প্রভুজি কাজে চলে গেছে। আর জয়িতাও খুব ভালোবাসে এই লাউ শাকের তরকারিটা। ঘরে কাজকর্ম সারছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে বাসন কটা মেজে নেবো। একটু গরমও লাগে খুব, মানে বৃষ্টি হয় ততই আবার গরম হয়। তো মুছে মাছে নিয়ে তারপরে প্রভুজি যখন আসবে তখন আবার দুপুরে প্রসাদ পাবো। আর জয়িতা আসলে মানে দুপুরবেলার প্রসাদটা একটু দেরি করেই পাই, কেননা সকালবেলা মানে অন্নটা খাওয়া হয়ে গেলে আর পেট ভারী থাকে। যাই হোক, আমার কাজকর্ম সারা হয়ে যাচ্ছে বলে আমি একটু সেলাই নিয়ে বসেছি। আর তারপরেই দেখি প্রভুজিও চলে এসেছে। আমি নিচে এসেছিলাম দরজা খুলতে, তো ওর পরই আবার জয়িতা খানিকক্ষণ পরই আসবে, এখনও দেরি আছে, ওর গাড়ি আসবে। তো
তো যাই হোক বৌজি আবার বাজার নিয়ে আসে, সকালবেলা তো বাজার করার টাইম হয় না, তো সেই জন্য ওই অফিস থেকে যখন আসে তখনই আবার একটু আধটু বাজার করে নিয়ে আসে। লতি নিয়ে এসেছিলো, শাক নিয়ে এসেছিলো, তো ওইগুলোই বাছছি। ভেবেছিলাম লতিটাও ছাড়িয়ে নেবো, দুয়াটি শাক ছিল সেটাকেও বেছে নেবো, কিন্তু আমার আর সময় হয়নি, তো ওই শাকটাকেই বেছেছি আর লতিটাকে রেখে দিলাম। সময় হলো না বলে রাত্রিবেলা ভাবলাম রেরুনি লুচি করি আর শুকনো শুকনো গায়ে মাখা মাখা আলুর দম করব। এর মধ্যে কাজু, আদা আর কাঁচা লঙ্কার একটা গোটা টমেটো পেস্ট করেছি মিক্সারের মধ্যে, সেটাই দিলাম। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নামাবার সময় একটুখানি কড়াইশুঁটি, ধনে পাতা আর নলে কাসুরি মেথি থাকলে তাই দেবে, খুব ভালো লাগে, গরম মশলা গুঁড়ো। তো লুচি কটা প্রভুজিকে বললাম ভেজে দাও, আমি বেলে দিচ্ছি। শেষ অবস্থায় ওইদিকে ভাজছে, আমি ততক্ষণে ভগবানকে সেবা দেবো বলে রেডি করে নিয়ে আর ভগবানকে সেবা দিয়ে দিয়েছি। তো ভোগ নিবেদন হয়ে গেছে, এখন ভগবানকে শয়ন দিয়ে দিয়েছি, তারপর রাতের প্রসাদ পাচ্ছি। খুব সুস্বাদু হয়েছিল আলুর দমের সাথে।